বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই 6(2)কে অবৈধ ঘোষণা করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে। আর আমরা 9 ধারাও চ্যালেঞ্জ করেছিলাম। 9 ধারাতে বলা আছে যে এই যে 6(2)-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। এটাই হলো মূল কথা। তার সাথে আদালত এটাও বলেছেন যে এই 6(2) অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। ওইগুলি চুক্তির শর্ত সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। মানে এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে ওই যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। আর যেটা বলেছে যে সাধারণভাবে মানে এই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে তো সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে। তো আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ে, ওইসব কেন্দ্র অর্থনৈতিক স্বার্থে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে মানে পদক্ষেপ নিতে বলেছে। অবশ্যই এখন আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে না। এটা তো যখন এরকম আইন হয়, একজন মন্ত্রীকে অসীম ক্ষমতা দেয়, এইটা তো মানে কালারেবল এক্সারসাইজের বাংলা কি, মানে যখন অসীম ক্ষমতা দেওয়ার সংবিধান মানেই হলো যে ক্ষমতা সীমিত করা। সংবিধানের মূল কথা হলো যে এমপির ক্ষমতা কি সংবিধান বলেছেন, মন্ত্রীদের ক্ষমতা কি সংবিধান বলছে, রাষ্ট্রপতি, এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছে, সীমারেখা বেঁধে দিয়েছে। সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা, সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে। ওইটা তো ওই 9 ধারার কনটেক্সটে বলেছে, তাই না? রাষ্ট্রের মালিকদের জনগণ, এটা তো সংবিধানে 7 অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, এটা তো 52 বছর ধরে বলা আছে। কিন্তু আমাদের যে ক্ষমতা বা মালিকানা, সেই মালিকানাটা এইসব আইন দ্বারা বিঘ্নিত হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে।